হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে অর্থাৎ এই নতুন বছরে কিছু নতুন আপডেট আছে, সেই বিষয়গুলিও ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ আমাদের রাজ্যে কয়েক লক্ষর বেশি কৃষক আছেন এবং তাদের এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা তারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি নতুন আরো কৃষক বন্ধু যুক্ত হচ্ছেন এবং কিভাবে আপনি নতুন করে যুক্ত হবেন সেটিও একটি জানার বিষয় যারা এখনো আবেদন করেননি তাদের জন্য। পাশাপাশি আপনি যদি একজন কৃষক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, কৃষক বন্ধু 2025, কৃষক বন্ধু অনলাইন আবেদন, কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প 2025-এ অনলাইনে আবেদন করতে চাইলে এই সম্পর্কে আজকে আপনাদের সকল তথ্য সম্পর্কে জানিয়ে দিতে চলেছি। রাজ্যের লক্ষাধিক কৃষকদের জন্য এই সরকারি প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষক বন্ধু 2025 নেক্সট ইনস্টলমেন্ট ডেট। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন। দেশের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকার প্রকল্পের সূচনার মাধ্যমে দেশের জনগণের আর্থিক সুরক্ষা দেওয়াই প্রধান লক্ষ্য সরকারের। খাদ্য উৎপাদনের জন্য যে মানুষদের মেহনত ও নিরলস পরিশ্রম থাকে সেই সমস্ত মানুষদের জন্য। কৃষকদের জন্য সরকারি প্রকল্প। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও রাজ্যের কৃষকদের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করা হয়। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত টাকা দেওয়া হয়ে থাকে, বছরে 2 বার করে। রবি এবং খারিফ মরশুমে দেওয়া হয়ে থাকে এই অনুদান। এইবারে খারিফ মরশুমের টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের টাকা ঢুকবে কিছুদিনের মধ্যেই। আপনার টাকা ঢুকেছে কিনা, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে করা হলো। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে আগামী দিনে সুবিধা হবে সকলের। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি। প্রথমে আপনাকে যেতে হবে কৃষক বন্ধু পোর্টালের ওয়েবসাইটে। এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিকে সিলেক্ট করতে হবে। কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যেতে পারে। এই কাজটি করার জন্য আধার কার্ড বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে। এরপর কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরকে নির্ভুলভাবে এন্টার করতে হবে। এরপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাবেন। স্ট্যাটাসের যদি ডিলিট পারমার বা নো ডাটা ফাউন্ড এই লেখাটি উল্লেখ থাকে তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। এছাড়াও কেওয়াইসি জমা করতে হবে। কেওয়াইসি জমা না দিলে আপনি প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, এবারে দেখে নেব কবে টাকা দেওয়া হবে 2025 সালে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় সাধারণত জুন মাসে। এর মধ্যে যদি কবে থেকে টাকা দেওয়া হবে সেই তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে তা আমরা জানিয়ে দেব প্রতিবেদনের মাধ্যমে। আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আরও অন্যান্য সমস্যার কথা জানাতে চাইলে ফোন করতে পারেন সকাল 10টা থেকে 4টে পর্যন্ত 8336957370 অথবা 6291720406 এই দুটি নম্বরে। কৃষক বন্ধু অনলাইন অ্যাপ্লাই। একজন কৃষককে আবেদন করতে গেলে কৃষকের চাষযোগ্য জমি থাকতে হবে, জমির পর্চা থাকতে হবে, যদিও সেটা পাট্টা জমি অথবা নিজের জমি কিংবা বর্গাদার জমিও হলেও চলবে। কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কৃষকের বয়স 18 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হবে। কৃষকের নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। আপনার আবেদনপত্র এবং ডকুমেন্ট যদি রাজ্য সরকারের দ্বারা যোগ্য মনে হয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পৌঁছে যাবে।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ এখানে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন বা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা কি ধরনের ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হলো। কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও এখানে বলে দেওয়া হলো। পাশাপাশি যদি আরো কোনো সমস্যা আপনার থাকে তাহলে ফোন নাম্বারও এখান থেকে জানিয়ে দেওয়া হলো। আপনি সেই ফোন নাম্বার থেকে ফোন করে আপনার অভিযোগ বা আপনার সমস্যা জানাতে পারেন। এছাড়াও বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা নিয়মিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।